এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 6:9:10 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:5 হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? দেখো খুব সহজে বের করব। আমরা কি করব, এদের যে লভ্যাংশের অনুপাত আছে এই অনুপাতগুলোকে এ বি সি এদের প্রত্যেকের যে মূলধনের অনুপাত বা যে টাকা বিনিয়োগ করে তাদের যে অনুপাত তাদের প্রত্যেকের দিয়ে ভাগ করব। তারপরে এর হচ্ছে মূলধনের অনুপাত এইটা আর লভ্যাংশের অনুপাত এইটা। কি করব তাহলে এর হচ্ছে সময়, কত সময় ধরে এর মূলধনটা ব্যবসায় খেটেছিল সেইটা বের করব। তো 6 দিয়ে 2 কে ভাগ করব, তো 2/6। একই রকম ভাবে বি এর ক্ষেত্রে কত, মূলধন 9 আর হচ্ছে লভ্যাংশ 3, 3/9। একই রকম ভাবে সি এর ক্ষেত্রে কত, 5/10। এখন যদি তুমি এগুলোকে 2 দিয়ে কাটো, এটা কত হবে 1, এটা 3, এটা 3 দিয়ে 1, এটা 3, 5 দিয়ে কাটলে 1, এটা 2। তার মানে 1/3 1/3 1/2। এদের 3 3 আর 2 এদের লসাগু করলে হবে 6। এই 6 দিয়ে প্রত্যেককে এবার গুণ করে দাও। 3 6 1/3 into 6 1/2 into 6। 3 দিয়ে কাটলে কত হবে, 3 দুগুণে 6 মানে 2। 3 দিয়ে কাটলে কত হবে 2, 3 গুণে 6 আর 2 দিয়ে কাটলে 3। তার মানে হচ্ছে এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 7:3:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:7 হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত হবে কি হবে? এই কিভাবে বের করতে, দেখো এটা খুবই সহজ ভাবে বের করা যায়। আমরা কি করব, আগেটা যদি বের থাকো এটাও পারবে। দেখো আমরা কি করবো, এই মূলধনের অনুপাত গুলো দিয়ে এদের যে লভ্যাংশের অনুপাত এগুলোকে ভাগ করে দেবো। দেখো 2 বাই, এর ক্ষেত্রে কি মূলধন আছে 7 আর হচ্ছে লভ্যাংশ অনুপাত 2, 2/7 is to বি এর ক্ষেত্রে এর হচ্ছে লভ্যাংশ 3, মূলধনের অনুপাত 3। আর সি এর ক্ষেত্রে এদের হচ্ছে লভ্যাংশ অনুপাত 7 আর হচ্ছে মূলধনের অনুপাত 2। এখন যদি কাটাকুটি করা হয় 2/7 এটা কাটবে না, is to 3 3 কেটে দিলে 1 আর হচ্ছে এটাও কাটবে না, এটা হয়ে গেল। এখন 7 আর হচ্ছে 2 এর লসাগু করলে কত আসবে, 14 আসবে। তাহলে 2/7 is to into 14, 1 into 14, 7/2 into 14। এখন 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 7, কত হবে 2 দুগুণে 4 is to 14 is to 7 7 49। তার মানে কোথায় আছে, এইটা সিটা হবে কারেক্ট অ্যান্সার। দেখো দেখো একই রকম ভাবে দেয়া আছে এ বি সি একটি যৌথ ব্যবসায় 4:5:6 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:4 হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত হবে? তার মানে আগের অঙ্ক দুটো যদি তুমি বুঝে থাকো এই অঙ্কটাও তুমি পারবে খুবই সহজে। যেভাবে করেছি কি মূলধন দিয়ে এদের লভ্যাংশের অনুপাত গুলোকে ভাগ করে দেবো, ব্যাস তাহলে উত্তর চলে আসবে।